আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমাদের নতুন যে শিক্ষা কারিকুলামটা ছিল সেই কারিকুলামটা পরিবর্তিত হয়েছে এবং যারা নতুন কারিকুলাম পরীক্ষা দিয়েছেন অর্ধবার্ষিক তাদের বার্ষিক পরীক্ষার একটা নতুন আপডেট চলে এসেছে। তো আজকে আমরা সেই আপডেটটা নিয়ে সবার সাথে কথা বলবো। তো আপনারা অনেকে যারা এখানে দেখতে পাচ্ছেন, বিষয়টি আমি দেখাবো এখানে আপনাদেরকে। তো যারা এখানে অনেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ঘর আছে, যে বাংলা 8 পিডিএফ, সায়েন্স 8 পিডিএফ অথবা ম্যাথ 8 পিডিএফ। তো এই বিষয়গুলো যা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আমি এই বিষয়গুলো নিয়ে আজকে সবার সাথে শেয়ার করব। তো এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের যে নতুন কারিকুলামটা হয়েছে সেই কারিকুলাম অনুযায়ী যে আমাদের প্রশ্নের মানবন্টন বা প্রশ্ন আনুমানিক কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমি প্রথমে যাচ্ছি আমাদের বাংলা 8 পিডিএফে। আমি বাংলাতে এসে দেখাবো যে আসলে আমাদের প্রশ্নের মানদণ্ডটা ঠিক কেমন অনুপাতে হবে। তো আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে একদম উপরে, এই ঘরটার মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী অষ্টম। তো এই বিষয়টি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তো আমরা এখন দেখব যে আমাদের কোন অধ্যায়ে বা কোন প্রশ্নের ঠিক মানবন্টনটা কত। এটা দেখার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় ঘর দেওয়া আছে, এখানে একটা বড় ঘর দেওয়া আছে। এই ঘরটাতে আমরা দেখব এখন। তো এই ঘরটার মধ্যে বলা আছে কি, প্রথম দিকে বলবো আইটেম নাম। প্রথমে আছে আইটেম নাম, প্রশ্ন সংখ্যা, মোট নম্বর এবং সময় উল্লেখিত আছে। তো আমরা এইখান থেকে সর্বপ্রথমে দেখব আমাদের ঠিক নৈবেত্তিকটা। দেখেন, নৈবেত্তিক প্রশ্ন থাকবে 15টি এমসিকিউ ও 10টি এক কথায় উত্তর। তাহলে 15টি এমসিকিউ এবং 10টি এক কথায় উত্তর। তাহলে 15টা এমসিকিউ 15 মার্ক এবং 10টি এক কথায় উত্তর 10 মার্ক। এজন্য 25টা প্রশ্ন 25 গুণন 1 দেওয়া হয়েছে, যার ফলে আমরা পূর্ণমান এখানে বলতে পারি 25 মার্ক। এবং 2 নম্বরে বলা আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ শর্ট কোশ্চেন 10টি থাকবে, 10টি উত্তর দিতে হবে। তাহলে 10 গুণ 2, 10 দুগুণ 20 মার্ক। যে মার্কটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের মার্কটা এখানে আছে। এরপরে আমাদের বলা আছে কি, 3 নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ কোনো দৃশ্যপট ছাড়াই যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনটা আপনাদের থাকবে 5টি প্রশ্ন থাকবে, 3টি উত্তর দিতে হবে। এখানে ওই হিসাবে দেওয়া আছে কি যে 3টি প্রশ্ন উত্তর হবে 3 গুণ 5 অর্থাৎ 3 5 15 মার্ক। তাহলে সব মিলে দেখা যাচ্ছে কি আমাদের একটা টোটাল মার্ক এসে গেল। এবং আমরা যে নিচের দিকে খেয়াল করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মার্ক দেওয়া আছে কিন্তু আরেকটা বিষয়ের উপর, সেখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। আগেরটা ছিল দৃশ্যপটবিহীন এবং এটা দৃশ্যপট নির্ভর। এখানে প্রশ্ন থাকবে 8টি এবং দিতে হবে 5টি, যেখানে 8 গুণন 5 অর্থাৎ 5 8 40 মার্ক। তো এখন আমরা সবগুলো মার্ক যদি এখানে টোটালি হিসাব করে থাকি, সবগুলো মার্ক যদি আমরা টোটাল হিসাব করে থাকি, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের সম্পূর্ণ মার্ক 100 দাঁড়ালো এবং সেখানে সময় 3 ঘন্টা। তো এই হিসাব করে কিন্তু আমাদের এবারে বার্ষিক পরীক্ষাটা অষ্টম শ্রেণী বাংলা হয়ে থাকবে। তো আমরা এবার আসি আমাদের অন্য প্রশ্নে। তো এখানে আমরা ম্যাথ নিয়ে কথা বলবো এবার। তো আমরা ম্যাথে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথ সম্পর্কে কিছু বলা আছে, সেটা আমরা এই ছকটা দেখতে পাচ্ছি সবাই। এই ছকটার মধ্যে অনেক কিছু তথ্য বলা আছে, এই ছকটার মধ্যে অনেক তথ্য বলা আছে। এখানে বলা আছে কি যে নৈবেত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর, এইটা আমাদের প্রশ্ন থাকবে সব মিলে 15টি। সব মিলে প্রশ্ন থাকবে আমাদের 15টি। এই 15টা প্রশ্নের মধ্যে আমাদের 1 নাম্বার করে 15 মার্ক এবং আমাদের এক কথায় উত্তর থাকবে 10টি, যেখানে আমাদের মার্ক
10 এককে 10, অর্থাৎ একটা 1 মার্ক করে। এরপরে আমার 2 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর, এবং সংক্ষিপ্ত উত্তরে সেখানে আমাদের প্রশ্ন থাকবে 13টা, উত্তর দিতে হবে 13টাই, 13 দুগুণ 26, এখানে একটা প্রশ্নে 2 মার্ক করে ধরা হয়েছে। এবং সর্বশেষ আমাদের রচনামূলক দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন আছে, এইখানে প্রশ্ন থাকবে 10টি, এবং এখান থেকে উত্তর দিতে হবে মাত্র 60টি। তাহলে আমরা ইচ্ছা মতো 10টার মধ্যে 60টা উত্তর দিতে পারবো। তো এখানে একটা প্রশ্নের মান হচ্ছে 7, তাহলে 7 গুণ 7, 7 7 49, তাহলে আমরা এখানে 49 মার্ক পাবো। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের আসলে মার্কটা কত দাঁড়ালো, তাহলে 15, 10, 25, 25 আর 26, এখানে আমাদের মার্ক দাঁড়ালো হচ্ছে 26। যাই হোক, আমাদের এখানে মার্কটা অনেকটাই আসলো। তো আমাদের সব মিলে আর কি মার্ক হবে 100 মার্ক। তো আমরা এই 100 মার্কের মধ্যে যদি পরীক্ষা দেই, তার জন্য আমরা সময় পাচ্ছি 3 ঘন্টা। তাহলে আমাদের যে সিস্টেমটা ছিল আগে নতুন কারিকুলামে, সেই কারিকুলামটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা বুঝতে পারতেছি যে আমাদের আগের যে আমার যে পুরাতন কারিকুলামটা ছিল 2010 সাল, 2012 সাল থেকে, ঠিক সেই কারিকুলামের দিকে কিন্তু অনেকটা শিক্ষা ব্যবস্থা চলে যাচ্ছে। তো আশা করি আমরা এটা বুঝতে পারলাম। তো আমরা এবার কথা বলবো হচ্ছে আমাদের 8ম শ্রেণীর ইংলিশ নিয়ে। তো 8ম শ্রেণীর ইংলিশে এখানে মানবর্ণনা ঠিক আসলে কেমন দেওয়া আছে আমরা এটা আবার দেখে নিই এক নজরে, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা মানবন্টন দেওয়া আছে পুরোপুরি, এখানে দেখেন। তাহলে এইখানে প্রথমেই বলা আছে রিডিং 20 মার্ক, অর্থাৎ এখানে রিডিংয়ে আছে 20 মার্ক। এই রিডিংয়ের মধ্যে কী কী থাকতেছে, প্রথমে থাকতেছে আপনার এমসিকিউ শর্ট, এমসিকিউ 5টা থাকবে, 5টায় 1 মার্ক করে, 5 এককে 5 মার্ক। 2 নম্বর থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন, যেখানে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, একটা প্রশ্নের মান 2 করে, 5 দুগুণ 10 মার্ক। 3 নম্বর থাকবে ট্রু ফলস, সত্য মিথ্যা যাচাই করা, এখানে 5টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে, এবং প্রতিটা প্রশ্নের মান এখানে 1 ধরা হয়েছে। আবার 4 নম্বর প্রশ্ন থাকবে ম্যাচিং, মানে হচ্ছে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের মিল করা, বা একটা শব্দের সাথে আরেকটা শব্দের মিল করা, এখানে থাকতেছে 5 মার্ক। এখানে 5টা থাকবে, 5টাই দিতে হবে 1 মার্ক করে। তো আমরা এর পরে দেখতেছি যে আমাদের এখানে দেওয়া আছে অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট পোয়েম, অর্থাৎ কবিতার লাইন থেকে কিছু প্রশ্ন থাকবে, সেখান থেকে দিতে হবে 20 মার্ক, যেটাকে আমরা সামারি এই টাইম বলে থাকি। তো আমাদের এখানে 5 নম্বর কোশ্চেনে দেওয়া আছে সামারি রাইটিং, সামারি থাকবে একটা, এখানে একটাই দিতে হবে, অর্থাৎ এখানে 5 মার্ক, একটাতেই 5 মার্ক। এরপরে 6 নম্বর কোশ্চেনে বলা আছে আইডেন্টিফাইং মেটাফরস ইন গিভেন পোয়েম, অর্থাৎ সব কবিতা থেকে কিছু আমাদের শব্দ খুঁজে বের করে লিখতে হবে, বা প্রশ্ন লিখতে হবে সেখান থেকে, সেটা হচ্ছে 2 মার্ক করে, 5টা লিখতে হবে, 5 দুগুণ 10 মার্ক। 7 নম্বর কোশ্চেনে আছে গ্রামার অংশ থেকে আমরা 30 নম্বর পাবো, যেখানে প্রথমে দেওয়া আছে যে ইউজিং পজেসিভ ডিভাইস, কজেসিভ ডিভাইস সেটা আমরা পড়লেই বুঝতে পারবো, সেখানে 5টা থাকবে, 5টা থেকে আমরা 2 মার্ক করে পাবো, 5 দুগুণ 10 মার্ক। এরপরে থাকতেছে রাইট ফর্ম অফ ভার্বস, তাহলে রাইট ফর্ম ভার্বস আমরা আগেও পেয়েছিলাম, কিন্তু মাঝখানে ছিল না, অথচ আমরা আবার নতুন করে বার্ষিক পরীক্ষা যোগ করতে পারতেছি। এটা হচ্ছে 10 মার্ক, এটা 10টা প্রশ্ন 10 মার্ক, একটা প্রশ্ন 1 মার্ক করে। এরপর থাকতেছে ইউজিং নন ফিনিট, এটা 5টা প্রশ্ন থাকবে, 5টাই দিতে হবে, একটা 1 মার্ক করে। এরপর থাকতেছে ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, এখানে অ্যাডভার্বিয়ালস থাকবে 5টা, এখানে 5টা আমরা 1 মার্ক করে পাবো, 5 এককে 5 মার্ক। এবারে থাকতেছে রাইটিং মার্ক, রাইটিং থাকতেছে আপনাদের 30 মার্কের জন্য। এখানে রাইটিংয়ে সিভি নতুন করে যুক্ত হয়ে গেছে, কিন্তু সিভি, এই সিভিটা আগে ছিল না। তো এখানে সিভি লিখতে হবে একটা, যেটাতে আমরা 10 মার্ক পাবো। এবং এরপর লিখতে হবে রাইটিং প্যারাগ্রাফ থাকবে একটা, সেখানে 10 মার্ক। এরপর থাকবে রাইটিং ফর্মাল লেটার, এই ফর্মাল লেটারে আমরা পাবো এখানে 10 মার্ক, একটা দিতে হবে। সব মিলে আমাদের মার্ক দাঁড়ালো 100। তো আমরা সবাই বুঝতে পারতেছি যে আমাদের যে মানবন্ধন ছিল সেটা পুরোপুরি আসলে চেঞ্জ হয়ে গেছে, বা আগের নিয়মে ফিরে আসতেছে।
তো আমরা পর্যায়ক্রমে আমরা প্রতিটা ভিডিও নিয়ে আসবো। তো আমাদের ভিডিওর সাথে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ কমেন্টে সবাই জানিয়ে দেবেন যে এরকম ভিডিওগুলো আমাদের লাগবে। যদি আপনারা ভিডিও চান তাহলে আমি প্রতিটা বিষয়ের উপর, প্রতিটা ম্যাথ, প্রতিটা ইংলিশ বা হচ্ছে প্রতিটা বিজ্ঞান, প্রতিটা সাবজেক্টের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এখানে। তো আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।